যে আমি একটা একটা ঘটনা তবলিগিরা বলে, বাট কথাটাতে খুব ভালো যুক্তি আছে যে একটা মসজিদের সামনে একজন একটা খুঁটি গাড়লো যে উট নিয়ে আইসা কেউ এই খুঁটিতে বাইন্দা তারপরে নামাজ পড়বে। আরেকজন ওটাতে হোঁচট খায় পট করে উঠায় ফেলাই দিল যে আমার মতো আরেকজন হোঁচট খাবে। দুজনের কিন্তু নিয়তটা সঠিক, কিন্তু অ্যাকশনটা বিপরীত, তাই না? এইরকম কেস কিন্তু সাহাবীদের ব্যাপারে আছে। নিয়তটা সঠিক, ইসলামের জন্যই করছেন যা করছেন, কিন্তু অবস্থানটা দুই সাইডে হয়েছে, একটা বিভাজন রেখার দুই সাইডে অবস্থানটা হয়েছে। এটা কিন্তু ছিল সবচেয়ে প্রথম সমস্যা। হচ্ছে আমাদের দেশে যে কেউ কিছু কবে শুনছেন লাস্ট যে আমি জানি না এই কথাটা বড় কারো মুখে, বা যে যাদের খুব পপুলার যারা, আমি জানি না এই কথাটা খুব রেয়ার না আমাদের দেশে, খুব রেয়ার। যারা বক্তা, যারা ওই যে 70,000 80,000 টাকা দিয়ে যারা এসে যায় গপ্প করে, এই যে ওয়াজের বক্তা শুনছেন যে আমি জানি না এই কথা বলতে। মোহসেন আল আব্বাদের হালাকে আমার ছেলেই ছিল যখন হজ করতে গেছিল। কেউ একজন জিজ্ঞেস করছে, মাইন্ডসেট প্রশ্নের তো কোনো মা বাপ নাই, আমরাই তো দেখি এখানে কুমির খাওয়া হালাল নাকি? তো উনি একটু চিন্তা করে একটু বলে মা আদ্রি জানি না। জানি না কথাটাও বলতে শিখতে হবে, কিন্তু দিনের পথে চলতে গেলে জানি না কথাটা বলতে শিখতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যখন জিজ্ঞেস করে উনি চুপ করেছিলেন, উনিও ওয়াহির জন্য ওয়েট করছেন, উত্তর আসবে তারপরে বলবেন, তাই না? সুতরাং আমাদের সাথে কোনো মানে অন্যান্য যাদের কথা বললাম তাদের সাথে কোনো তুলনায় নেই। যাই হোক, আসেন আমরা একটু আগাই। তো বলতেছেন যে তাদের যেই ডিসপিউট, এটা নিয়ে আমরা কোনো করব না। মোস্ট অফ দ্য সাহাবা, এটা এসে বলতেছেন, ডিড নট গেট ইনভলভড ইন ফিতনা। ফিতনা মানে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য আসলে বা একটা ষড়যন্ত্র চলতেছে, একটা কিছু চলতেছে, সেটাতে কোনো পক্ষ নেন নাই বা পার্টিসিপেট করেন নাই। When the fitna arose, the number of companions of the Prophet were in tens of thousands. মানে টেন্স অফ থাউজেন্ড মানে 10,000-এর মাল্টিপল, মানে কয়েক 10,000 ছিল আর কি, এটা বলতেছেন আর। বাট লেস দেন 100 of them were involved. কিন্তু 100 জনের কম সাহাবী ওইটাতে ইনভলভ ছিলেন। সবাই যে একদম জান নাই তা না। এক সাহাবী তো ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের ছেলেরাও সাহাবী, তাই না? মানে ওই সেন্সে আর কি, পরের জেনারেশনে ইয়াঙ্গার যারা বা কিছু কিছু হয়তো ইনভলভ হয়েছেন। তো বলতেছেন যে টেন্স অফ থাউজেন্ডস, মানে 10,000-এর কয়েক 10,000। টেন্স অফ থাউজেন্ড যখন বলি আমরা, ওইখানে টেন্সটা কিন্তু প্লুরাল, তার মানে 10,000, কয়েক 10,000 ছিলেন আর কি তখন ওইখানে, মানে যে জায়গাতে ফিতনা ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর যে ঘটনা বা আশেপাশে। বাট লেস দেন 100 of them were involved. Their number was barely 30. কেউ কেউ বলছেন যে তাদের নাম্বার 30 জনের, লেস দেন 100 বললেন, কিন্তু সেই নাম্বারটা এক্স্যাক্টলি কত? barely 30, 30 জনের মতো ওই ফিতনায় অংশগ্রহণ করছিলেন। As it is narrated by Imam Ahmad in his Musnad. Imam Ahmad Musnade সেটা বলছেন with a sahih sanad, sahih sanade আছে, from Ibn Sirin থেকে sahih sanade, and by Abdul Razzaq in his Musannaf. Abdul Razzaqের নাম জানেন আপনারা, হাদিসের ছিল ওনার মুসান্নাফ যেটা, সেটা ওনার। and Ibn Kasirও বলছেন in his মানে বিদায় নিহায়াতে বলছেন। যাই হোক, এটা আমরা জাস্ট দেখলাম যে সাহাবীরা সাহাবীদের ব্যাপারে কি করতেন। তারা তাদের দোষ ধরতেন না, তারা তাদের দোষ প্রকাশ করে বেড়াইতেন না। ডিসপিউট হয়তো হইতো, সেটা দিনই কারণে হইতো। যে আমি একটা ঘটনা তবলিগিরা বলে, বাট কথাটাতে খুব ভালো যুক্তি আছে যে একটা মসজিদের সামনে একজন একটা খুঁটি গাড়লো যে উট নিয়ে আইসা কেউ এই খুঁটিতে বাইন্দা তারপরে নামাজ পড়বে। আরেকজন ওটাতে হোঁচট খায় পট করে উঠায় ফেলাই দিল যে আমার মতো আরেকজন হোঁচট খাবে। দুজনের কিন্তু নিয়তটা সঠিক, কিন্তু অ্যাকশনটা বিপরীত, তাই না? এইরকম কেস কিন্তু সাহাবীদের ব্যাপারে আছে। নিয়তটা সঠিক, ইসলামের জন্যই করছেন যা করছেন, কিন্তু অবস্থানটা দুই সাইডে হয়েছে, একটা বিভাজন রেখার দুই সাইডে অবস্থানটা হয়েছে। এটা কিন্তু ছিল। আলটিমেটলি আমরা জানি বা সব আলেমরাই মনে করেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডটাই ঠিক ছিল, কিন্তু তারপরে আমরা একটু এর বাইরে কোনো কথা বলা, মানে একটু আগে বাড়ায় গিয়ে কোনো কথা বলতে আমরা চুপ করে থাকি, আমরা কোনো কথা বলি না, বলবো না আমরা। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোরআনের স্ক্রাইব ছিলেন, আপনারা জানেন না? কোরআনের ছিলেন কাতিব, যারা বলে লেখেন যারা আর। আচ্ছা, এরপরে হচ্ছে disputes that arose among them and they referred their case to Allah, এবং আমরা সেটা আল্লাহর কাছে রেফার করে দিব। আহলে সুন্নাত জামাত, আল্লাহই ভালো জানেন, আল্লাহই এটারই করবেন, মীমাংসা করবেন বা জানেন। কারণ আল্লাহ অলরেডি তাদের উপর রাজি বলছেন, তাদেরকে জান্নাতি আমরা দেখবো বলা হয়েছে। এই 1400 বলছেন না, কেউ জাহান্নামে যাবে না, তার মানে কি তার জান্নাতি। সুতরাং আর যদি কিছু করণীয় থাকে বা কে ঠিক কে বেঠিক, এটার যদি ব্যাপার থাকে, ওটা কিয়ামতের দিন হবে।
এরকম অনেক ব্যাপার আমাদের ভিতরে ঘটে না? মানে দুইজনই আটমোস্ট এ ক্লাস নিয়ে, দুইজনই খুব ইন্টিগ্রিটি আলা মানুষ, কিন্তু বিপরীত দুইটা কথা বলতেছে। এখন এটা আল্লাহর কাছে রাখা ছাড়া কোনো উপায় নেই, তাই না? তো আমার পরিচিত ভিতরে এরকম ব্যাপার আছে। Whoever among them was right will have two rewards. তারা কি গ্রস লেভেলে তারা মুজতাহিদ ছিলেন, তারা ইজতিহাদ করতে পারতেন, সেই জন্যই তারা একটা স্ট্যান্ড নিছেন। যিনি রাইট ছিলেন উনি দুইটা রিওয়ার্ড পাবেন, দুইটা আজর পাবেন বা দুইটা পুরস্কার পাবেন। অ্যান্ড whoever was mistaken will have one reward. আর অন্যজন চেষ্টা করছেন, চিন্তা করছেন, এই জন্য একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমরা এখানে পক্ষ নিয়ে নিজের ইমান নষ্ট করব না। এই একই কথা পরবর্তী ইমামদের বেলায় প্রযোজ্য। তাদের ভিতরে ভুল বা শুদ্ধ যেটা আছে, এনারা তো আবার সাহাবীদের স্ট্যাটাস না, সুতরাং ইনাদেরকে আমরা যখন মানে অন্ধভাবে ফলো করব না, কিন্তু এটা গালিগালাজও করবো না যিনি ভুল বা যার এটা ভুল, ইজতিহাদটা ভুল। আমরা মনে রাখবো যে যিনি মুজতাহিদ আলেম তার যদি দুইটার রিওয়ার্ড পাবেন যদি ইজতিহাদ ঠিক হয়, আর একটা ঠিক হলে মানে ঠিক না হলে একটা রিওয়ার্ড পাবেন, এটা। আচ্ছা, অ্যান্ড হুএভার ওয়াজ মিস্টেকেন গেল এটা, and his mistake will be forgiven ইনশাআল্লাহ। আমরা আশা করি তার মিস্টেক আল্লাহ মাফ করে দিবেন। এটা মুজতাহিদ আলেমদের বেলায় মনে করি, তাদের বেলা তো অবশ্যই করি। এরপরে বলতেছেন, they do not insult or curse any one of them, rather they mention them in terms of praise because the prophet said. এখন একটা হাদিস পড়বো আমরা, মুসলিমের হাদিস এটা। do not curse my companions, অভিশাপ দিও না আমার। সেরা এক্স্যাক্টলি যে জিনিসটা দিতেছে, সেরা কিন্তু কার্স করে এবং খুব বাজে ভাষায় কার্স করে, আপনি এটা নিতে পারবেন না শুনলে। কার্স করে, ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, দুইবার বলছেন, আমার সাহাবীদেরকে কার্স করো না, লানত করো না, তাদেরকে গালি দিও না, ইনসাল্ট করো না। ফর বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, আল্লাহর কসম করে বলতেছেন যার হাতে আমার প্রাণ। ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ার টু স্পেন্ড ইকুইভ্যালেন্ট অফ মাউন্ট উহুদ ইন গোল্ড, উহুদ পাহাড়ের সমান যদি সোনা তোমরা সাদাকা করতা বা স্পেন্ড করতা আল্লাহর রাস্তায়, হি উড নট অ্যাচিভ হোয়াট ওয়ান অফ দেম হ্যাজ অ্যাচিভড অ্যান্ড নট ইভেন হাফ অফ ইট। তাদের একজনের যে অর্জন তোমাদের সেটা অর্জন করতে পারতা না, এবং তার অর্ধেকও পারতা না যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতা, তাইলেও না। অন্য একটা স্ট্যাটাস, দে আর নট লাইক আস, সোজা কথা আমাদের মনে রাখতে হবে যে এটা দে আর নট লাইক আস, আমাদের মতো না। আচ্ছা, আহলে সুন্নাত জামা বিলিভ দ্যাট the Sahaba as a group are divinely protected against agreeing upon error. তারা যদি কোনো, এটা কিন্তু একটা দলিল, তাদের ইজমাটা একটা দলিল না। আমরা 5টা উৎস থেকে দিন নিব বলি। একটা হলো আল্লাহ অর্ডার করছেন, 2 নম্বর হচ্ছে রসুল অর্ডার করছেন, 3 নম্বর হচ্ছে আল্লাহ বা রসুলকে অর্ডার করেন না কিন্তু রসুল নিজে করছেন, 4 নম্বর হচ্ছে ওই প্রথম 3টার কোনোটা না কিন্তু রসুলের সামনে করা হয়েছে, উনি চুপ করেছিলেন, নীরবে অনুমোদন দিয়েছেন, আর 5 নম্বর হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যেটা করছে। এই 5টা হইল দিনের কাজ করার, সওয়াবের কাজ করার দলিল। এখান থেকে যদি আমরা নেই, উই আর ওকে। এরপরের আর কোনো জিনিস কিন্তু ওকে না, এরপরের জিনিস নিয়ে অনেক ব্যাপার আছে। ইজমার কথা যখন বলি, প্রাইমারিলি সাহাবীদের ইজমা এবং পরবর্তীতে আহলে সুন্নাত জামার মুজতাহিদ আলেম যারা তাদের ইজমা। যেমন এখন যদি আহলে সুন্নাত জামার রেকগনাইজ মুজতাহিদ আলেম যারা, তারা সবাই মিলে যদি একটা এসে যান, আপনাদেরকে এই কোভিড নিয়ে একটা গল্প সাইফুল্লাহ ভাই থেকে শোনা বলছিলাম। মোহসিন আল আব্বাদ এখন বেঁচে আছেন, শেষ মানে 90-র কাছাকাছি বয়স, চোখে দেখেন না। তো উনি ওনার কোনো পেজ বা কিছুতে লিখছেন যে এই কোভিডের পরে যে আলাদা আলাদা করে তখন উনি খুব স্ট্রং ভাষায় ওটার প্রতিবাদ করছেন যে এটা এই সুন্নাহ নতুন করে ইন্ট্রোডিউস হওয়ার কোনো রাস্তা নেই, আল্লাহ রাসূল তো চলে গেছেন, নতুন করে ওয়াহি আসতে হবে, এরকম কিছু বলছেন আর কি। যাই হোক, আমার এক্স্যাক্টলি টার্মগুলো মনে নাই, মানে খুব ভেহেমেন্টলি এটার প্রোটেস্ট করছেন। কিন্তু তারপরে যখন অন্যান্য বড় আলেমরা বলছেন যে এই ক্লজে এটা করতে হবে বা করা উচিত, তখন উনি বলছেন যে আমি মোহসিন আল আব্বাদ আমার নামায় ফেললাম, আমার উইথড্র করলাম, ওনারা যেটা বলছেন ওইটা ঠিক, আমি যেটা বলছিলাম ওটা ভুল। এইটা ছিল তাদেরই, তারা এইভাবেই করতেন। বা মুজতাহিদ আলেমরা এখনো কিন্তু ওই রকম এসে, মানে যখনই তাদেরকে বোঝাই দেওয়া হবে একটা জিনিস, তারা কিন্তু ইগো বা আমি এটা বলছি, আমি কত সিনিয়র। হ্যাঁ, ওনার ছেলেও মদিনার মেসের টিচার আব্দুর রাজাক আব্বাদ, তো উনি কিন্তু এই কথা বলেন নাই বা বললে এটার জন্য আটকায় থাকেন নাই। উনি বলছেন না, আমি উইথড্র করলাম, ওনারা ঠিক, আমি ভুল। এরকমই ছিল। আমার দেশে দেখবেন যে মানে একটা কথা বললে এটা খালি আমরা মানে আমতা করি যে কি করে এটা। সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে আমাদের দেশে যে কেউ কিছু, কবে শুনছেন লাস্ট যে আমি জানি না এই কথাটা বড় কারো মুখে, বা যে যাদের খুব পপুলার যারা, আমি জানি না এই কথাটা খুব রেয়ার না আমাদের দেশে, খুব রেয়ার। যারা বক্তা, যারা ওই যে 70,000 80,000 টাকা দিয়ে যারা এসে যায় গপ্প করে, এই যে ওয়াজের বক্তা, শুনছেন যে আমি জানি না এই কথা বলতে। মোহসিন আল আব্বাদের হালাকে আমার ছেলেই ছিল যখন হজ করতে গেছিল,
কেউ একজন জিজ্ঞেস করছে, মানুষের প্রশ্নের তো কোনো মা বাপ নাই, আমরাই তো দেখি এখানে, কুমির খাওয়া হালাল নাকি? তো উনি একটু চিন্তা করে একটু বলে, মা আদ্রি, জানি না। হ্যাঁ, ওনার কাছে এটা রেলিভেন্ট ছিল না, এটা ইম্পর্টেন্ট ছিল না, উনি কোনোদিন চেষ্টা করেন নাই জানতে, উনি জানেন না। এত বড় আলেম, মদিনা মসজিদে উনি রেগুলার হালাকা করেন আর কি, উনি করেন, ওনার ছেলে করেন। সম্ভবত আমার ছেলে যখন গেছিল তখন ওই আসর থেকে মাগরিব উনি করেন, মানে ওনার ছেলে করে বোধহয়, আর সবাই তারপরে একসাথে গিয়ে আবার মাগরিব থেকে এসে উনি করে, এরকম বাপ ছেলে পরপর করতেন আর কি হালাকা। তো এত বড় আলেম, আমি জানি না বলতে তার কিছু লাগে নাই। আমাদের দেখবেন এই যে একের পর এক গপ্প মেরে যাইতেছে, ওই যে ইসের গল্প করে না ওইগুলা, যে শীতের দিনের ওয়াজগুলো এখনো চলতেছে, শেষের দিকে আছে, এত গপ্প করতেছে, কিন্তু আপনি জিজ্ঞেস করেন একটা উত্তর দিয়ে দিছে অলরেডি। আব্দুর রহমান সুদাইসের বেতন কত, সে বলেছে এই এত টাকা বেতন, আর মানে এই গপ্প দিয়ে আপনার ইমপ্রেস করার চেষ্টা করতেছে। শুনছেন না, শুনছেন এগুলা, এত টাকা বেতন, একেবারে বানোয়াট পুরাটা, কিন্তু বলে যেতেছে। যাই হোক, এই না না জানি না কথাটাও বলতে শিখতে হবে, কিন্তু দিনের পথে চলতে গেলে জানি না কথাটা বলতে শিখতে হবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যখন জিজ্ঞেস করেন, উনি চুপ করেছিলেন, উনিও ওয়াহির জন্য ওয়েট করছেন, উত্তর আসবে তারপরে বলবেন, তাই না? সুতরাং আমাদের সাথে কোনো মানে অন্যান্য যাদের কথা বললাম তাদের সাথে কোনো তুলনায় নেই। যাই হোক, তো বলতেছেন যে এরপরে যে তাদেরকে ডিভাইনলি প্রোটেক্টেড, যে তারা বাট দে ইন্ডিভিজুয়ালি দে আর নট ইনফলিবল। ইন্ডিভিজুয়ালি তাদের ভুল থাকতে পারে, তারা ইনফলিবল না, পারফেক্ট না, আল্লাহ রসুলের মতো ইনফলিবল না, কিন্তু তারা যদি অ্যাগ্রি করে থাকেন কোনো কিছুর উপরে, ইজমা যদি হয়ে থাকে, ভুলের উপর তাদের ইজমা হবে না, এটা হচ্ছে কথা। They are not infallible. According to Ahlus Sunnah, infallibility is granted by Allah to the Messenger of Allah. শুধুমাত্র রাসূলকে গ্র্যান্ট করছেন, অথবা মেসেঞ্জার্সদের গ্র্যান্ট করছেন, মানে যেসব রাসূল তাদেরকে ইনফলিবিলিটি, তাদের দোষ ত্রুটি শুধরায় দিছেন, তাদেরকে কোনো ভুলের উপর থাকতে দেন নাই আল্লাহ। এটা হচ্ছে আমাদের মাসুম বলি না আমরা, রাসূলদের মাসুম বলি, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অংশ, আকীদার অংশ। কিন্তু তাদেরকে ওই যে বাইবেলে দেখবেন, নিজের মেয়ে সে বাপের সাথে রিলেশন, এগুলো হইতেই পারে না, কল্পনাই করা যায় না, মুখ দিয়ে আনবো না আমরা। সো মাচ সো দ্যাট আমাদের ডক্টর সালাল ফাজান বলছেন যে আমরা জিওনিজমরে গালি দিই, কিন্তু ইসরায়েল স্টেটটাকে যেন গালি না দিই, কারণ ইসরায়েল কথাটা বলে যেন গালি না দিই, কারণ ইসরায়েল হচ্ছে একজন নবীর নাম। সো মাচ কনসার্ন তারা, আমাদের স্কলাররা, ইসরায়েল বলে গালিটা না দিই। আমরা বলি যে ইহুদি রাষ্ট্র, ওই জিওনিস রাষ্ট্র বা এই ধরনের কিছু বলি আমরা, কিন্তু ইসরায়েল কথাটা দিয়ে গালিটা যেন না দিই, কারণ ইসরায়েল একজন নবীর নাম। এর বোঝার ব্যাপার আছে, তারা মাসুম ছিলেন এবং তারা ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন। আচ্ছা, হোম হি চুজেস টু কনভে হিজ মেসেজ, যারা মেসেঞ্জার রাসূল যারা, তাদেরকে তারা ডিভাইনলি প্রোটেক্টেড বা তারা ইনফলিবল, মানে তারা মাসুম, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদের ভুল থাকলে শুধরাই দিয়েছেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অংশ। কাউকে শাস্তিও দিয়েছেন, হয়তো আল্লাহর সাথে তার হিসাবে শাস্তি, আমাদের সাথে হিসাবে না, হয়তো দিয়েছেন, তারপরে আবার তাকে মাফ করে দিয়েছেন। Allah has protected the ummah as a whole from agreeing upon error. আমাদের উম্মাকেও আল্লাহই করছেন যে আমরা কোনো এররের উপর এগ্রি করব না। আমরা যদি কিছুতে এগ্রি করে থাকি তাহলে সেটা শুদ্ধ, কিন্তু শুদ্ধ হইলেই সবকটাতে এগ্রি করবে এমন কোনো কথা নাই। এটা ক্যাচ, কিন্তু এইটা লোক লজিকের ফ্যালাসি বলি আমরা, যে যদি আমরা সবাই এগ্রি করি তাহলে সেটা শুদ্ধ, কিন্তু এগ্রি করি নাই বলে যে কোনো একটা অশুদ্ধ হয়ে যাবে এমন কথা নাই। আমাকে একজন এই দেশের ইসলামপন্থী এক দলের এক ভাই বলতেছেন, এই দেশে আমরাই শুদ্ধ ইসলামের দাওয়াত দেয়। আমি কেন? আমাদেরই সরকার শুধু জেলে পড়ে, আমাদেরই শুধু শাস্তি দেয়, আমাদেরই শুধু এই করে। আমি বললাম তাহলে তো চোররা সব, চোরগুলা ডাকাতগুলা সব তো তাহলে শুদ্ধ পথের উপর আছে। শুদ্ধ পথের উপর তাহলে পার্সিকিউটেড হইতে পারেন আপনি, পার্সিকিউটেড হইলেই আপনি শুদ্ধ, এটা কোত্থেকে পাইলেন? অনেক সময় লজিকের এই ফ্যালাসিগুলো আমরা বুঝি না, এটা টু ওয়ে না, বুঝছেন না, এটা ওয়ান ওয়ে। আপনি শুদ্ধ পথের উপর থাকলে পার্সিকিউটেড হইতে পারেন, কিন্তু পার্সিকিউটেড হইলেই শুদ্ধ, এটা হলে তো চোর ডাকাইত সব শুদ্ধ, তাইলে এটা না আর কি। এই ব্যাপারটাও সেরকম, যে যদি অ্যাগ্রি করে উম্মাহ তাহলে সেটা অবশ্যই ঠিক হবে, ভুলের উপর অ্যাগ্রি করবে না, কিন্তু অ্যাগ্রি না করার ব্যাপারও থাকতে পারে, যেগুলো শুদ্ধ কেউ অ্যাগ্রি করবে কেউ করবে না, সেরকম থাকবে।